জাপানি কোম্পানির সহায়তায় শেরপুরের চরাঞ্চলে দিন দিন বাড়ছে কোকাই 14 জাতের মিষ্টি আলুর আবাদ। প্রতিষ্ঠানটি সরাসরি মাঠ থেকে মিষ্টি আলু কেনায় লাভবান হচ্ছেন কৃষকরা। তাদের সব ধরনের সহযোগিতা করছে কৃষি বিভাগ। জুবাইদুল ইসলামের পাঠানো তথ্য, চিত্রা ডেস্ক রিপোর্ট। শেরপুর চরাঞ্চলের মাটি মিষ্টি আলু চাষের উপযোগী। ভর্তুকি দিয়ে আলু উৎপাদনে সহায়তা করছে জাপানি প্রতিষ্ঠান। ফলে মিষ্টি আলু চাষ করে ভাগ্য বদলেছে সেখানকার কৃষকদের। ৭২ জন কৃষককে প্রয়োজনীয় বীজ ও সার সরবরাহ করেছে নারুতো জাপান কোম্পানি। গত বছর ৬৫০ টাকা মনে মিষ্টি আলু কিনলেও এবছর দাম বাড়ানো হয়েছে ৬৮০ টাকায়। ফলে বাড়তি লাভের আশা করছেন কৃষক। আশা করা যায় যে আলুটা সুন্দর হয়েছে, এই আলুটা যদি আমরা আমাদের এই আশেপাশে বাজার বিক্রি করি তাহলে ভালো দাম পাওয়া যেতে পারে। জাপানি আলু কিনে নিয়েছি, কিনে নিয়ে লাগাইছি, সারটা দিয়েছি, এমনি ৪০,০০০ ৪২,০০০ টাকা খরচ হয়েছে। না এই ১-১.৫ লাখ টাকা হইতে পারে। এই আলু আমি আগামীতে ইনশাল্লাহ এই আলু করবার আশা আছে। কৃষক জানায় সরাসরি ক্ষেত থেকে আলু কিনেন জাপানি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। প্রক্রিয়াজাত করে বিক্রি করা হয় দেশের বিভিন্ন সুপার শপে। চলতি বছর কাঁচামাল হিসেবে মিষ্টি আলু রপ্তানির জন্য অনুমতি চেয়েছে প্রতিষ্ঠানটি। আমরা ২ বছর জাপানে আলু বয়েল করে পাঠানোর অনুমতি পেয়েছিলাম। তার পরবর্তীতে আমরা এখন জাপানে কাঁচামাল হিসেবে রপ্তানির জন্য চেষ্টা করতেছি। অনুমতি পেলে আমরা জাপানে রপ্তানি করব। মিষ্টি আলু চাষে কৃষককে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস কৃষি বিভাগের। আমরা আধুনিক জাত দেওয়ার চেষ্টা করি এবং তার মধ্যে একটা উল্লেখযোগ্য জাত হচ্ছে কোকাই 14। তো এই জাতটি নিয়ে আসলে আমাদের কৃষকের পাশাপাশি জাপানের নারুতো একটা কোম্পানি আছে, তারাও তাদের কিছু কন্ট্রাক্ট গ্রোয়ারের মাধ্যমে চর এলাকায় এই মিষ্টি আলুটা উৎপাদন করে থাকে। চলতি মৌসুমে জেলার ৫ উপজেলায় ২৫০ হেক্টর জমিতে মিষ্টি আলুর আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।